যুদ্ধ লাগছে ভারত পাকিস্তান, আর কিছু লোক এর ভিতরে মজা নিয়ে যাচ্ছে। অর্থাৎ ফেসবুকে দেখি যে কিছু কিছু লোক এই নিয়ে কন্টেন্ট বানাচ্ছে যে ভাই রে ভাই, তোরা যা করবি কর, যা খেলবি খেল, হোয়াইট বল জন্য করিস না। এর মানে কি আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে যুদ্ধ লাগছে ভারত পাকিস্তান, এর ভিতরে কিছু লোক দেখি যে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে যে তোমরা যা খেলবা খেলো, কিন্তু হোয়াইট বল একটা করে না। মানে হোয়াইট করলি তো আইসার আমরাই শেষ। মানে ওকে বল যদি একটা হোয়াইট হয় তা আইসে তো আমরা শেষ হয়ে যাবানি। এই কারণে মানে এইগুলো বলতেছে। তো যুদ্ধ লাগাটা তো ভালো না, আর যুদ্ধ জিনিসটাও ভালো না। কিন্তু কি করা যাবে, কেউ যদি না ছাড়ে তাই তো যুদ্ধ করতেই হবে। এটাই মূল যে বিষয়টা যা বুঝতেছি। হ্যাঁ, কেউ যদি না ছাড়ে তাহলে যুদ্ধ তার সাথে করতে হবে। তাই তুই মুখে করো, হাত দিয়ে পাও দিয়ে করো, গা দিয়ে করো, করতে হবে। তো যুদ্ধ এত দূর মনে হয় বাধ্য না কিংবা আসতো না। এই ভারতের কিছু হকার সাংবাদিকদের কারণে কিন্তু এই যুদ্ধগুলো বাইকে গেছে। মানে যা না হয় তাই কয়। ভারতের কিছু মলম পার্টি সাংবাদিক আছে, তারা যেটা হবে না সেটিও কবে, আর যেটা হবে সেটিও কবে বলবে। তো যার যার জায়গাতে সে যদি সঠিক সিদ্ধান্ত কিংবা সঠিক ফিলি কথা বলে তাহলে কিন্তু এই যুদ্ধ হয় না। এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশও মনে হয় মারবে না ওরা এসে। তিরাম খেপা খেপিছে পশ্চিমবঙ্গের লোক, তাতে মনে হচ্ছে যে বাঙালিকেও এসে মনে হয় মারবে না ওরা। মানে পশ্চিমবঙ্গের লোক এত শক্ত খেপা খেপিছে যে বাংলাদেশি কেউ সই দেখতে পারতেছে না এই পাকিস্তানের জন্যে। এখন পাকিস্তান তাকে দেশের স্বার্থে যুদ্ধ কিন্তু তারা করবে। তারা তাদের দেশ বাঁচাতে কিংবা দেশের স্বার্থে, যেরকম ভারত বলতেছে যে মানচিত্রেতেই বলে উঠাই দেবে পাকিস্তানরে। এতই সহজ একটা রাষ্ট্রে কিংবা একটা দেশে পৃথিবীর মানচিত্রতে উঠাই দেবে, এত সহজ না। কিন্তু এই হকার সাংবাদিকদের কাছে কিন্তু সহজ। যারা যে মলম বেচা পার্টির যে সাংবাদিকগুলো, ওরা লিখে পড়ে সাংবাদিকতা করে না কিংবা সাংবাদিক হই নাই। ওরা কিন্তু কুঠোই দেয়, বাংলাদেশে গিলে খেয়ে হেলাই দেবে বলে। তারা অনেক বড় রাষ্ট্র, অনেক জনগণ, তারা গিলে খেতে পারে, কিন্তু অত সহজ না। যেটা সহজ মনে করতেছে অত সহজ কিন্তু হবে না। তাই যাই হোক, এই হকার সাংবাদিকদের জন্য কিন্তু এই ঝগড়া নেঠানুঠো বাইতে গেছে। দেশে দেশে যুদ্ধ লাগিয়ে গেছে। তো দেখতে থাকেন আপনারা সবাই।